দয়ালে নবীজির নূরের আওয়াজ শুনলো হাজার গরিবে নওয়াজ। কথা বলেন ঠিক কিনা? দয়ালে নবীজির নূরের আওয়াজ শুনলো হাজার গরিবে নওয়াজ। করলো দ্বীনের দাওয়াত দিতে, করলো দ্বীনের দাওয়াত দিতে, যাও চলে যাও ভারতে বর্ষে। কথা বলেন ঠিক কিনা? দয়ালে নবীজির নূরের আওয়াজ শুনলো হাজার গরিবে নওয়াজ। দয়ালে নবীজির নূরের আওয়াজ শুনলো হাজার গরিবে নওয়াজ। সবাই বলেন ঠিক কিনা? আমার নবী রওজা মুবারক থেকে যখন ডাক দিয়েছেন হাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কদমে, আমার নবীর কদমে আওয়াজ শুনে হাজিরে দিয়ে দিলেন। সবাই বলে সুবহান। যেমন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাকে ভালোবাসেন, সেই জন্য বলেছেন আমি আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দা আমার বন্ধু হয়ে যায়। যার কারণ ওই বান্দাকে যদি তোমরা চিনে, আমার হাবিবকে যদি, আমার বান্দারা যখন আমার নবীকে হাবিবকে যখন চিনেন, ওই চিনেন যে বান্দা আমার হাবিবকে চিনেন তারা মুত্তাকিন হয়ে যায়। তারা সেই জীবনী যখন তাদের জীবনী করে নিয়ে নেন, এই জীবনী অতিবাহিত করেন, তাহলে এখান থেকে আমি আল্লাহ তাদেরকে সালিহিন হিসেবে কবুল করে নি। ওই বান্দা দুনিয়া থেকে সাকরাতের বিছানায় এবং কবরের মধ্যে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সকল বিপদ থেকে মুক্তি দান করব। যাকে মুক্তি দেব, যে মুক্তি পাবেন, যে বান্দা শান্তি পাবেন, আমি ওই বান্দাকে সালিহিন হিসেবে আমি আল্লাহ কবুল করে নি। সেই জন্য আমরা সালিহিন হতে হয় কিনা? আমরা এইখানে মিলাদুন নবীর ইন্তজাম করছি। আজকের এইখানের মধ্যে আমাকে যে একটা সাবজেক্ট দেওয়া হচ্ছে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনী। তাহলে ওনার জীবনী থেকে আমাদের জীবনী গড়তে হবে। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ মশগুল ছিলেন, কিন্তু আমাদের জীবনে এমন পেট ভরে খানা খায়, ফিট ভরে ঘুম গিয়ে সারা রাত নিদ্রার মধ্যে ঘুমের মধ্যে চলে যায়। তাহলে আমাদের জীবনে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনে কোনোদিন মিলবে? কথা বলেন, মিলবে? তাহলে এইখানে মিলাদুন নবীর ইন্তজাম করা হয়েছে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনী থেকে আমাদের জীবনী অতিবাহিত করে যেন আমরা নবীর গোলাম হয়ে যাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন ওনার মায়ের গর্ভে ছিলেন, ওনার মা সংবাদ দিচ্ছেন, যখন নিদ্রা গেলেন সেই মুহূর্তে উনি স্বপ্নের মধ্যে দেখেন আমার ঘর যে কক্ষ রুম নূরের আলোকিত হয়েছে, আর আমি এমন একটা শব্দ পেয়ে যাই আমার এই পেট থেকে, সেই গুনগুন করে যে যখন শব্দ করে, আমি সেই খেয়াল করে লক্ষ্য করলাম ওই জিকিরের মধ্যে, গুনগুন শব্দের মধ্যে আমার সন্তান আমার পেটের মধ্যে আল্লাহর জিকির করতেছে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে লক্ষ্য করে বলেন আমি আল্লাহ এই দুনিয়া পর্দা প্রত্যেক বান্দাকে দুনিয়া পর্দায় করাবো, এই দুনিয়ার মধ্যে কাউকে রাখবো না, আমি আল্লাহ কবরের মধ্যে নিয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমার নবীর আদর্শ, ওলি ইকরামের আদর্শ জীবনী তোমরা অনুধাবন করেন, তাহলে তোমরা হবে আমি আল্লাহর বন্ধু, না হলে তোমাদের কিয়ামত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেইখানের মধ্যে জালজালা গরম হয়ে যাবে,
ইন্না জালজালাতাস সাআতি, জালজালা মানে ইন্না মানে নিশ্চয়, জালজালা মানে আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। কার জন্য রাগান্বিত হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, খলাকাল ইনসান, খলাক মানে সৃষ্টি, ইনসান মানে আমরা, আল্লাহকে সিজদা করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহর ঘরে যখন আযান দেওয়া হয়, ওই বান্দা মসজিদে যান নাই, মসজিদ থেকে অনেক দূরে থাকে, কিন্তু আমরা ওরস করলে, মিলাদুন নবী করলে বাতের জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবী করলে, ওই মিলাদুন নবীর তাবাররুক, এটা আমাদের জন্য নিয়ামত। এটা গেলে আমরা সেবার নিয়তে গেলে সেই জন্য সেইখানের মধ্যে সেবা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতিহার জিনিসকে যদি নিয়ত করে কান, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ পড়ে যখন, আল্লাহর নবীর দরুদ পড়ে, আমরা যখন ফাতিহা দিলাম, সেইখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফাতিহার যে উরুসের তাবাররুকে আল্লাহ সেপারে পরিণত বান্দার রূপকে আল্লাহ দুর্বিত করে দিয়ে দে। তুমি রহমান, তুমি মেহেরবান, সবকিছু করেন কে? আমার নবীর মাধ্যমেই করাই কে? আর জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাবা শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাবা শেষ হবে নাহি। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে আমরা মিলাদুন নবী করি, ফাতিহা করি, এটা যদি নিয়ত করে খাই ফাতিহা দিয়ে, তাহলে এটা আমাদের জন্য সেবা। সবাই বলি সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার নবীর জীবনী অনুধাবন করো। আমার নবীর জীবনী যখন আমার বান্দার জীবনী হয়ে যায়, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জালজালাতাস সাআতি শাইউন আযীম, ওই কঠিন বিপদের মধ্যে আমি আল্লাহ ওই বান্দাকে তার জন্য জালালিয়ত হিসাব হালত অবস্থায় তাদের সামনে যাব না। আমার বান্দা যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুঁক দিয়ে দিবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে যখন ফুঁক দিয়ে দিবেন, সেই মুহূর্তে বান্দা কবর থেকে উঠে দলে দলে জান্নাতের আশায় দৌড়তে থাকবেন। ওই বান্দা কারা জান্নাতের আশায় দৌড়তে থাকবেন? যে বান্দা দৌড়বেন, দৌড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন ওই বান্দা যারা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার মতো যারা জীবনী করেছেন, ওই বান্দা কবর থেকে উঠতেই দেরি আমি আল্লাহ বান্দাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিই। ওই বান্দাকে, সেই বান্দা আমরা হতে চাই কিনা? কথা বলে চাই কিনা? সেই জন্য কঠিন বিপদের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেইখানের মধ্যে আমাদেরকে দৌড়বেন। আর কঠিন বিপদ সাকারাতের বিছানায় মধ্যে হয়ে যাবেন। আমরা যখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনী আমরা যখন অতিবাহিত করি, ওনার জীবনী যখন আমার জীবনী করি, সাকারাতের বিছানার মধ্যে আমার নবী আমার সামনে এসে আমার নবী দিকে আমরা তাকিয়ে থাকবো।
যেভাবে এমন ভাবে উনি জান কবজ করবেন, দুনিয়া পর্দা করবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করবেন, সেই মুহূর্তে ওই বান্দার চেহারা থাকবেন আমার নবী চেহারা মোবারকের মাধ্যমে। যে সন্তান দুধ খাওয়ার মধ্যে যেইভাবে ঘুমায়, আমার বান্দা আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া উনি ঘুমের মতো পড়ে থাকবেন। আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার রূহ কানে নিয়ে ইল্লিয়িনের মধ্যে নিয়ে আসে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনে ডুববো, তাহলে তার আগে উনি কি কি করেছেন, ওনার মতো লক্ষ্য উদ্দেশ্য জীবনী আমাদের করতে হবে, এগুলো আমি বোঝাতে চাচ্ছি, একটু খেয়াল করে। হুজুর এদিকে আসেন, বসুন, আসেন আসেন আসেন। সালাতুল ইয়া তাহলে আমাদের বড় বড় বিপদ আসবে। কোন বড় বড় বিপদ? এই কানের মধ্যে যদি ওই বিপদের সামনে রেখে যদি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ি, তাহলে তার জন্য আসবে, আর যাইতে পড়েন নাই তার জন্য আসবে। কিন্তু বিপদের মধ্যে দুই রকম বিপদ হবে। যেমন বলছি, যারা জান্নাতি মেহমান, সালিহিন, নেককার, আবেদা, তাদের জীবন, তারা দুনিয়া থেকে পর্দা করবেন। মায়ের কুলে দুধ পান করে যে সন্তান যেভাবে ঘুমায়, উনি এইভাবে দুনিয়া পর্দা করবেন। আবার কিছু সন্তান আল্লাহর বান্দা দুনিয়া থেকে পর্দা করবেন, এমন হয়ে যায় ওই বান্দাকে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে আসবেন, ওই মানুষকে এক কদম সামনেই দিতেই দিবে না, আরেক কদম পিছুই দিতেই দিবে না। সেই মুহূর্তে উনি ওনাকে জান কবজ করবেন। উনি যদি বদকার হয়, উনি যদি বেনামাজি হয়, উনি যদি সুদখোর হয়, উনি যদি মানুষকে সন্ত্রাসী করে, উনি যদি মদকুর হয়, উনি যদি সাদাবাদী হয়, ওনার রূহ কানা আজরাইলকে দেখার সাথে সাথে একবার দৌড়ে যাবে ডান হাতের শেষের কিনারায়, আরেকবার রূহ কানা বাম হাতের শেষের কিনারায়, আরেকবার দৌড় দিয়ে পায়ের শেষের কিনারায়, আরেকবার রূহ কানা মাথার দিকে শেষের কিনারায় দৌড়তেই থাকবে, দৌড়তে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুলাকীকুম। আজরাইলের জন্য যখন ওই রূহর জন্য, আত্মার জন্য সাক্ষাৎ হয়ে যায়, আর সেই মুহূর্তের মধ্যে এক সেকেন্ড সময় দিবে না, ওই বান্দা সেইখানের মধ্যে জান কবজ করে নেবেন। তাহলে আমরা ওই বদকার যদি মৃত্যুবরণ করে, তার রূহ কেন এমন ভাবে কষ্টদায়ক করে মধ্যে জান কবজ করে, উনি এমন চিৎকার দিবে, মা রে বাপরে, এমন চিৎকার দিবে, তার মা তার বাবা কানে শুনবে না। ওনার আত্মা কানা নিয়ে, ওনার রূহ কানা নিয়ে সিজ্জিনের মধ্যে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়ে দে। সালাতুল ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহ নেককারদের সাথে থাকি, আমি আল্লাহ নেককার বান্দাকে ভালোবাসি। নেককার বান্দা কারা? যেভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি নেককার বান্দা, উনি আল্লাহর একজন ওলি। যে বান্দা আল্লাহকে রাজি করলেন, আল্লাহর হাবিবকে রাজি করলেন, ভাত পানি খাই না খায় নিজের জীবন অতিবাহিত করলেন, যার কারণে ইসলামের দাওয়াত দিলেন, ইহুদি নাসারা অনেক কষ্ট দিলেন, ওই কষ্ট কি কষ্ট মনে করেন নাই, তবু ইসলামের জন্য কষ্ট করলেন। উনি আল্লাহর বন্ধু হলেন। তার জীবনী আমরা আজকে এইখানের মধ্যে বলছি, তার জীবনীর মধ্যে যেন আমাদের জীবনী হয়ে যায়। সালাতুন ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে আমার বান্দা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ ঈমানদারকে ভালোবাসি, বেঈমানকে আমি আল্লাহ ভালোবাসি না। যে সেই জন্য তোমাদেরকে বললাম, বান্দা যার কারণ
ওই বান্দাকে ভালোবাসি, ভালোবাসার প্রমাণ আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছি। তোমরা শুনে রাখো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। 11 পারার 4 পৃষ্ঠার মধ্যে এই আয়াতখান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কানের মধ্যে বলেছেন, আমি আল্লাহ আমার বন্ধুকে, আমার বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি প্রমাণ করলাম। ইন্নাল্লাহা আশতারা, ইন্না মানে নিশ্চয়, ইন্নাল্লাহা আশতারা আমি আল্লাহ ক্রয় করি। কি ক্রয় করেন? মিনাল মুমিনিনা, আমি মুমিন থেকে ক্রয় করি। আল্লাহ মুমিন থেকে কি ক্রয় করেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ওই মুমিনের জান, মুমিনের মাল আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করে নেন। কিসের জন্য ক্রয় করেন? আল্লাহ মুমিনের জান, মুমিনের মাল তুমি ক্রয় করেন, তাহলে তার বিনিময় ওই মুমিন বান্দাকে তুমি কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ আমার মুমিন বান্দাকে তাদের জান, তাদের মাল সবগুলো আমি আল্লাহ ক্রয় করে আমার মুমিন বান্দাকে আমি আল্লাহ জান্নাত দান করি। সালাতুন ইয়া जब मैं जगवा ए मोहम्मद इस्लाम जिंदा होंगे, वो तो सबको कलिमा पढ़ा, वो तो सबको कलिमा पढ़ा, काफिर मोहम्मद वाला आले सैयदीना मौलाना मोहम्मद। তাহলে আল্লাহ মুমিনের জান, মুমিনের মাল ক্রয় করে বিনিময় দেয় বিআন্না লাহুমুল জান্নাহ, ওই বান্দাকে জান্নাত দান করে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এইখানের মধ্যে পার্থক্য করলেন আল্লাহ। কি করলেন? আপনাদের প্রশ্ন থাকতে পারে, মুমিনের জান এবং মাল কিসের জন্য ক্রয় করব? আমি আমার বন্ধুর জান এবং মালকে ক্রয় করব, ওই বন্ধুর তার জান মালের বিনিময় জান্নাত দান করব। কিন্তু মুনাফিক কাফের, মুনাফিক কাফের ইহুদিনা সালাম, তাদের আমি জান ক্রয় করব না, কিন্তু তাদের স্থান হবে, তাদের জাযা আমি আল্লাহ এই কোরআনের মধ্যে বলে দিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। মুনাফিক নারী, মুনাফিক পুরুষ এবং ইহুদি নাসারা কাফির, তাদেরকে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম অবধারিত করলাম, জাহান্নাম অবধারিত করলাম। তারা মৃত্যুবরণ করতেই দেরি, তারা ওই কবরেই দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন তাদেরকে জ্বালিয়ে ফেলবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের কাতারে যাবেন না। এখন আমরা মুনাফিক কিভাবে চিনব? দেখেন, কিছুদিন পূর্বে বাইতুল মুকাররমের মধ্যে জুতা মারামারি, একজন অপরকে জুতা মারামারি। যেই ঘরের মধ্যে, যে আল্লাহর ঘর, পবিত্র ঘর, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, বাপ মানে দরজা, রাহমাতিক মানে ওটা আল্লাহর ঘর। কদম দিতেই দেরি, বান্দার সমস্ত সগীরা গুনাহ সেই মুহূর্তে মাফ হয়ে যায়। যেই ঘরকে আল্লাহ সম্মান করার জন্য বলেছেন, সেই ঘরের মধ্যে জুতা মারামারি শুরু করলেন। ওদের নাম হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করবেন, ওই মুনাফিক মসজিদের মধ্যে খারাপ কাজ করেছেন, বলৎকারী করেছেন। এটা আমরা এখানে মধ্যে বলে দেওয়ার উদ্দেশ্য হলো মুনাফিককে চিহ্নিত করা। আর মসজিদ হলো পবিত্র ঘর, ওই পবিত্র ঘরের মধ্যে খারাপ কাজ শুরু করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা ইউটিউবের মধ্যে দেখেছেন অনেকে, যারা দেখেন নাই, যারা দেখেছেন তার থেকে করিয়েন, আমি বানাই বলছি না।
মুনাফিককে চিনতে হবে। যারা ইসলামের নাম দিয়ে সেইখানের মধ্যে একজন অপরজন বাস দিয়ে একজন অপরজনকে মারতে আছে, একজন অপরজনকে মারামারির মধ্যে মৃত্যুবরণ করেছেন, আবার তারাও শহীদ বলে। সবাই বলে নাউজুবিল্লাহ। তাদেরকে শহীদ বলা যাবে না। যারা ইসলামের কাজ করতে মৃত্যুবরণ করলেন, মনে করেন আজকে মিলাদুন নবীর ইন্তজাম করছেন, কোন একজন এটা পরিচালনা করছেন, মনে করেন আমার হুজুর এইখানে, আমি গুনাহগার এইখানে আসলাম, যদি আমি এইখানে মৃত্যুবরণ করি, আমার ভাই যদি এইখানে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, বালা কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করলে তাদেরকে শহীদ বলেন কে? আল্লাহ। ওই বান্দা কোন একটা বালা কাজ করলেন, টিউবওয়েল দিলেন, ওই বালা কাজ মৃত্যুবরণ করলেন, তাদেরকে শহীদ বলা যায়। কিন্তু ওইখানের মধ্যে ইস্তেমা করতে গিয়ে বড় নেতা হওয়ার জন্য, আমি প্রধান হওয়ার জন্য মারামারি করতে করতে মৃত্যুবরণ করলেন, ওনাকে শহীদ বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের এইখানের মধ্যে সাব্যস্ত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমরা যে বালা কাজ করতে গিয়েছো সেইখানের মধ্যে খারাপ কাজ করলা, তোমরা হলো দাজ্জালের ভাই, শয়তানের বড় ভাই। ওই শয়তান তোমার জন্য মুনাফিক নারী, মুনাফিক পারলে ওই বান্দার জন্য আল্লাহ জান্নাত অবধারিত করে দিয়ে দিবে। আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে? জান্নাতে। সবাই বলে আলহামদুলিল্লাহ। জাহান্নামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে তাদেরকে কষ্ট দিবেন, যার কারণ ওনার জাহান্নামে যখন নিক্ষেপ করবেন গায়ের চামড়াগুলা পুড়ে যাবেন, আবার নতুন চামড়া দিবেন, আবার পুড়ে যাবেন, আবার নতুন চামড়া দিবেন, এইভাবে কষ্ট দিতেই থাকবে। যার কারণ আমরা ওই জাহান্নামের দল থেকে সরে আসার জন্য, সেইখান থেকে দূরে থাকার জন্য আমরা মিলাদুন নবীর ইন্তজাম করেছি। হাজা গরিবে নওয়াজের জীবনী যেন আমাদের জীবনী হয়ে যায়। সালাতুল এর মধ্যে আমরা ঢুকে যাই। হাজা গরিবে নওয়াজ উনি কি? প্রথমে ওনার মায়ের জবান থেকে আমরা শুনে যাই। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আমি নেককারদের সাথে, সাদিকিনদের সাথে থাকি, তাদের বন্ধু, এবং তাদের সাথে আমি আল্লাহ সর্বদাই থাকি, তাদেরকে জান্নাত দেওয়ার জন্য জান্নাতও সৃষ্টি করেছি। সবাই বলে সুবহানাল্লাহ। হাজা গরিবে নওয়াজের আম্মা জান বলেছেন আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, আমি স্বপ্নই দেখতাম, ঘুমের মধ্যে আমার ঘর আলোকিত হয়ে যেতেন, আমি সেই স্বপ্নের মধ্যে আল্লাহর দরবারে ফরিয়াদ করতাম, আল্লাহ আমাকে কি দিয়েছে এই নিয়ামত, সেইভাবে আল্লাহ তুমি কবুল করে নাও। আমি কি ভুল দেখলাম নাকি সত্যি সত্যি দেখলাম? আল্লাহ সত্যি হিসাবে তুমি আমার গর্বের সন্তানকে নেককার হিসেবে যেইভাবে দেখেছি সেইভাবে কবুল করে নাও। সবাই বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, দুনিয়ার মধ্যে খাজা গরিবি নামাজ দুনিয়ার মধ্যে অবস্থান করলেন, সেই ঘরের মধ্যে মেশকাম্বরের মতো খুশবু হয়ে গেলেন। যার যেভাবে মা জননীরা অনেক কষ্ট পেয়ে থাকেন, উনি সেইভাবে কষ্ট পান নাই, যার কারণে সুন্দরভাবে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলেন, দুনিয়ার মধ্যে আগমন করলেন। যার কারণ খাজা মাওলা করিম রব্বুল আলামিন বলেছেন, যেই কারণে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়ার মধ্যে অবস্থান করলেন, ওনার আম্মা জান দেখতে পেলেন তাদের ঘরের মধ্যে জান্নাতের ফেরেশতার আওয়াজ, ঘরের মধ্যে জান্নাতের ফেরেশতার আওয়াজ। ওই আওয়াজ কি লক্ষ্য করলেন? ওই আওয়াজের মধ্যে বললেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم আমার নবীর দরুদ পড়তেছি আমার সন্তান গুনগুন সুরে যখন আওয়াজ আসতেছে আমি আমার সন্তানের জবানের দিকে যখন আমার কানটা দিয়ে দিলাম আমার সন্তানের সেই জবানের মধ্যে দুনিয়ার সন্তানরা ওয়া ওয়া করে কান্না করতেছেন সেই মুহূর্তের মধ্যে হাজা গরিবের আওয়াজ সেইখানে আমার নবীর দরুদ পড়তেছে গুনগুন করে সেইখানের মধ্যে বুঝতে পেলেন আমি আমার গর্বের মধ্যে যেটা শুনতে পেলাম অবশ্যই সত্যি আমি স্বপ্নই দেখলাম এটা মিথ্যা নয় আমার গর্ভে যেই সন্তান আসলেন উনি হলেন নেককার সন্তান আল্লাহ আমার গর্ভে যেই সন্তান দিয়েছেন আল্লাহ কবুল করেছেন আল্লাহ এই বান্দাকে এই সন্তানকে তুমি কবুল করে নাও এইভাবে মা জননী হাদা গরিবের আওয়াজ নেককার সালিহিনের প্রমাণ দিয়ে দুনিয়ার মানুষকে বুঝাই দিলেন সালাতুন ইয়া সালাম ইয়া হাবিবাল্লাহ খাজা উসমা কি রাজে দুলারে दन वालों के तुम दने वाले हो बादशाहों के तुम बादशाह सुल्तानों के तुम सुल्तान हो ख्वाजा उस्मा की राजे दुलारे ख्वाजा उस्मा की राजे दुलारे दन वालों के तुम दने वाले हो बादशाहों के तुम बादशाह सुल्तानों के तुम सुल्तान हो सोला दुनिया হাজা গরিবের নওয়াজ যখন বয়স 14 এবং 15 মধ্যে যখন গিয়েছেন ওনার বাবাও দুনিয়া থেকে পর্দা করছেন ওনার মাও দুনিয়া থেকে পর্দা করছেন সেই মুহূর্তের মধ্যে উনি বলছেন আমি তো এতিম মানুষ এখন কি করব আমার বাবা আমাদের জন্য দুইটা ফলের বাগান রেখে গেছে এটা একটু দেখিয়ে আসি সবাই বলে সুবহানাল্লাহ এখন ওই বাগানের মধ্যে গিয়েছেন হাজা গরিবের নওয়াজ সেইখানের মধ্যে তাল্লাশি করছেন কিছুক্ষণ পরে একটা দরবেশ আল্লাহর ওলি সেইখানে অবস্থান করলেন বাগানের মধ্যে সবাই বলে সুবহানাল্লাহ ওই আল্লাহর ওলি দরবেশকে খাজা গরিবে নওয়াজ সালাম দিলেন ওনার জন্য সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করে বলেন হুজুর আপনি কেমন আছেন তার জন্য কথা বলছেন ওনার জন্য সেই মুহূর্তে ওনাকে মেহমানদারি করলেন ওনাকে নাস্তার ব্যবস্থা করলেন আর এইখানে তো চা পানির ব্যবস্থা করার কোনো সুযোগ নাই ওই আপেল আঙ্কুরের বাগান থেকে এক টুকরা আঙ্কুর নিয়ে ওই হুজুরকে দিয়ে দিলেন মুরব্বীকে দিয়ে দিলেন সবাই বলে সুবহানাল্লাহ একটু ভালো করে লক্ষ্য করবেন ওনাকে যখন দিয়েছেন উনি ওই টুকরা বা আঙ্কুরগুলা মাথায় নিয়ে বলছেন আল্লাহ রহমত করুক তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক আল্লাহ শান্তি নাজিল করুক সবাই বলে আলহামদুলিল্লাহ আমার মা জননীরা সন্তান যখন নতুন ছোট সন্তান যদি বাহির থেকে কিছু আনবো আপনার জন্য আনলাম আমার সন্তান আমার জন্য অনেক কিছু আনছে মানে মাথায় নিয়ে অনেক বড় আপনাকে আল্লাহ বড় করক শান্তি কামনা করক এরকম বলে মা বাবা দোয়া করে কিনা তেমনি ভাবে ওই আল্লাহর ওলি দরবেশ হাজা গরিবের নওয়াজকে বলেন তোমাকে আল্লাহ কবুল করে না ওনাকে দোয়া করলেন তার কারণ বলেন হুজুর আমাকে দোয়া করছেন ঠিক আছে তাহলে এখান থেকে ওই আঙ্কুরগুলো আপনি খান ওই টুকরা থেকে নিজে খাজা গরিবে নওয়াজ আঙ্কুরটা ছেড়ে নিয়ে হুজুরের গালের মধ্যে জবানের মধ্যে দিয়ে দিলেন কাবাই দিলেন ওই আঙ্কুর গুলাকে হুজুর আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ এই বান্দা যেমন তেমন বান্দা না আল্লাহ এটা হলো আওলাদে রাসূল আমি তো ওনাদেরকে চিনি একদিকে হাসাইনি আরেক দিকে হুসাইনি আয় আল্লাহ বান্দাকে তুমি কবুল করে নাও
কিন্তু ওই দরবেশ আল্লাহর ওলির ব্যাগ থেকে একটা কি না জিনিস একটা বাইর করে ওনার গালের মধ্যে দিয়ে দিলেন। উনি কিছুক্ষণ সাবাই সেইগুলা খাজা গরিবের নওয়াজকে বলেন, বাবা এগুলা খেয়ে নাও। কাকে দিয়েছেন? খাজা গরিবের নওয়াজকে দিয়েছেন। ওই দরবেশ আল্লাহর ওলি যেটা ওনার কদমে গেলেন, বাগানের মধ্যে গিয়েছেন, ওই উনি বলছেন ব্যাগ থেকে বের করে উনি ছাবাইয়ে ওনার গালের মধ্যে জবানের মধ্যে দিয়েছেন। সাথে সাথে খাজা গরিবে নওয়াজ সেইগুলা খেয়ে নিলেন। তার কারণে মন ওনার অন্তরে জজবা এসে গেলেন। অনেক মানুষ যদি ভালো খানা কিনে অন্তরে মন ভাবে শান্তি এসে যায়, আতঙ্কজনক হয়ে যায়। বিশেষ করে এটা তুলনাও দুনিয়ার জন্য করা যাবে না। ওনার গাল মুবারক থেকে যখন ওই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ওনাকে যখন কাবাইয়ে দিলেন, উনি সেই কানের মধ্যে আল্লাহ এবং নবীর প্রতি তাওয়াজ্জু হয়ে গেলেন। উনি এমন পাগল হয়ে গেলেন, সেই কানের মধ্যে বলছেন, এলাকার প্রতিবেশীকে তোমরা সবাই এই দিকে আসো, যার কারণ আমি এই কানের মধ্যে থাকবো না। পাগল হয়েছেন আল্লাহ এবং রসুলের প্রতি। উনি সব মানুষকে, এলাকার মানুষকে ডেকে বলছেন, আমি এই বাগানগুলো বিক্রি করে ফেলবো, তোমাদেরকে দান করে আমি এই দেশ থেকে, এইখান থেকে চলে যাব। আমি ইলমে দ্বীন, ইলমে তাসাউফুর, আমি ইলম অর্জন করতে আমি এইখান থেকে চলে যাব। আমি এইখানে থাকলে আমি আল্লাহকে যেভাবে ডাকা হয়, যেভাবে আল্লাহকে চিনা হয়, সেভাবে আমি চিনতে পারবো না। এই কথা যখন বললেন খাজা গরিবে নওয়াজ, সেই মুহূর্তের মধ্যে উনি ঘর থেকে বের হয়ে গেলেন। যার কারণ ওই ফলের বাগানগুলা তাদের এলাকার মধ্যে সবাইকে ডেকে বললেন, তোমরা সবাই আসো। তাদেরকে দান করে দিয়ে দিলেন টাকাগুলা, ঘরবাড়িগুলা তাদের আওলাদকে দিয়ে দিলেন। আমি আর এই কানের মধ্যে থাকবো না, আমি আর এই কানের মধ্যে থাকবো না। সেইখান থেকে উনি বের হলেন, হাঁটতে 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 আল্লাহর নবীর দরুদ পড়ে পড়ে উনি যখন এমন দূরে চলে গিয়েছেন, সেই কানের মধ্যে একজন আল্লাহর ওলির জন্য সাক্ষাৎ হয়ে গেলেন। সবাই বলি সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে এমন দূরে চলে গিয়েছেন, সেইখানে একজন আল্লাহর ওলি, যার নাম হযরত সুলাইমান রহমতুল্লাহি আলাইহি। সবাই বলি সুবহানাল্লাহ। উনি অনেক বিখ্যাত আলেম। উনি বুখারী শরীফের দরস দিতেন। ওনার হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আছে। যার কারণ ওই সুলাইমান রহমতুল্লাহি আলাইহি ওনার কদমে যখন গিয়েছেন, ওনার সামনে যখন পড়লেন, ওনাকে সালাম দিলেন। ওনাকে সালাম দিয়ে বললেন, বাবা তুমি কোত্থেকে আসতেছেন? বলেন, আমি সাজিস্তান থেকে, সেইখান থেকে আমার বাড়ি থেকে রওনা নিলাম। আমার ইলমে দ্বীনের অর্জন করার জন্য আমার অন্তরে জাগ্রত হয়েছে, আমি ইলম শিখতে ঘর থেকে বের হয়ে গেলাম। এই কথা যখন বললেন, সেই মুহূর্তের মধ্যে হযরত সুলাইমান রহমতুল্লাহি আলাইহি, বাবা তুমি এই দিকে আসো, ওনার জন্য সাক্ষাৎ করলেন, কোলাকুলি করলেন। হযরত সুলাইমান রহমতুল্লাহি আলাইহি ওনাকে দুই গালে দুইটা চুম্বন করে দিয়ে দিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। দুই গালে চুম্বন করে বলেন, বাবা তুমি আমার কদমে আসো, তুমি আমার ঘরে আসেন, তোমার কি মেহমানদারি আমি করতে পারি? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, হুজুর আমার মেহমানদারি লাগবে না, আমাকে ইলমে দ্বীন শিখাবেন, আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহকে বলবো। সবাই বলি সুবহানাল্লাহ। উনি সেই কানের মধ্যে ইলম দরস দিতে আছে, ইলম শিখতে আছে। যার হাদিস আমি আবু দাউদ শরীফের মধ্যে পেয়েছি, হাসান সানজারি, ওনার বাড়িও সানজারি। হযরত আবু দাউদ শরীফের মধ্যে যে হযরত সুলাইমান রহমতুল্লাহি আলাইহি উনি বুখারী শরীফ দরস দিয়েছেন ওনাকে, ওনার কদমে থেকে। সেই কানের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সুলাইমান রহমতুল্লাহ আলাইহির গড়ের মধ্যে থাকতে থাকতে 2 বছর সেই কানের মধ্যে ইলমের দরস দিয়েছে। কয় বছর? কথা বুঝে নিবেন। কয় বছর? 2 বছর।
সুলাইমান, হযরত সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ওনার ঘরের মধ্যে 2 বছর সেইখানে দরস দিলেন। সেইখানের মধ্যে আইনমন ওনার অন্তরে জাগ্রত হয়েছেন, যা বলে তা উত্তর দিতে পারে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন, হুজুর আপনার কদমে অনেক দিন আমি এইখানে ছিলাম, এইখানে 2 বছর হয়ে গেছে। হুজুর আমাকে প্রশ্ন করেন আমি যা শিখেছি সবকিছু হয়েছে কিনা। হযরত সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে এক একটা প্রশ্ন করলেন, প্রত্যেক প্রশ্নের সওয়ালের জবাব দিয়ে ওনার কাছে 1 নম্বর ছাত্র হিসাবে প্রমাণ হয়ে গেলেন। তার কারণ সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন, বাবা তুমি কেন পারবে না, তুমি কেন পারবে না? তোমার বংশ হলো একদিনে হাসানি, আরেকদিনে হুসাইনি। তুমি হলো আমার নবীর বংশধর, তোমাকে আল্লাহ গাইবে ইলম দিয়েছেন, তুমি সবগুলা জানতে পারবে। সালাতুন ইয়া একদিন হাসানি ইমাম আলী মাকাম হাসানের, আরেকদিন ইমাম আলী মাকাম হুসাইনের। সবাই বলি সুবহানাল্লাহ। আর এই ইলম দরস দেওয়ার জন্য নিজের ঘর থেকে বের হয়ে গেলেন। আমার যেমন মনে করেন আমার ইসমাইল হুজুর নিজের ঘর পর্যন্ত দান করে দিয়েছেন। উনি এমন ইসলামের জন্য বের হয়েছেন যেন হাজা গরিবে নওয়াজের পথে দামানে উনি উৎসর্গ করলেন জীবনটা, সেভাবে আল্লাহ যেন ওনাকে কবুল করেন। সবাই বলি আমিন। আপনাদের খেদমত করতেছি। তেমনি ভাবে ওনার কাছে থাকতে থাকতে 2 বছর সেইখানের মধ্যে ছিলেন। তাকার পরে হুজুরকে বললেন, হুজুর আমি আপনার কদম থেকে বিদায় নিতে যাচ্ছি, আপনি কি আমাকে বিদায় দিবেন নাকি? এই কথা যখন বললেন হযরত সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন, বাবা তুমি তাওলাদে রাসূল, তুমি যা বলেন আমি সুলাইমান সব কিছু কবুল করে নেব। সবাই বলি তুমি যা বলবেন আমি সব কবুল করে নেব, কিন্তু শর্ত আছে বাবা। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনাইকে বলছেন, কাল কিয়ামতের কঠিন বিপদে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাররা জাররা হিসাব নেবেন, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি বেশ কিছু করতে পারি নাই, তোমার একজন আওলাদে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতিকে আমি ইলমের দরস দিয়েছিলাম, তোমাকে দেখি আমি আল্লাহর দরবারে দেখাবো, তোমাকে দেখি জান্নাতে যাব। সবাই বলি সুবহানাল্লাহ। কিন্তু হযরত সুলাইমান উনি আরেকজন বিখ্যাত আল্লাহর ওলি। উনি এই কানের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে বলছেন, বাবা আপনি যেতে পারেন, যখন যেই দিন চলে যাবেন সেই মুহূর্তের মধ্যে খাজা গরিবে নওয়াজ প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করেন। ওই তাহাজ্জুদের নামাজ নিয়ত বেঁধে নামাজ আদায় করে যখন ফরিয়াতের মধ্যে বসলেন, আল্লাহ আল্লাহ আমার উস্তাদ আয় আল্লাহ সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি আমার উস্তাদকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ আমার জীবনকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও, ইসলামের জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিলাম। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে কান্না করতে আছে। সেই মুহূর্তের মধ্যে বলেন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি জাগ্রত হয়ে গেলেন। উনি নিদ্রা ছিলেন, উনি যখন কান্না করতেছেন সেইখানে জাগ্রত হয়ে গেলেন। সেইখানে ওনার কদমে গিয়ে দেখলেন সেইখানের মধ্যে আল্লাহর নবীর, যে আল্লাহর গায়বী থেকে নূরের তাজাল্লি তাদের ঘরের মধ্যে হয়ে গেলেন। হযরত সুলাইমান বলেছেন, খোদার কসম আমার ঘরের মধ্যে ইমাম হযরত খাজা গরিবে নওয়াজ উনি যখন আল্লাহর দরবারে যখন হাত তুলন করে দিলেন, আসমান থেকে নূরের তাজাল্লি ওনার হাতে এবং রূহের মধ্যে এমন ভাবে ঝিলিমিলি করতেছে। আমি সুলাইমান দেখি আল্লাহর দরবারে, আর জি আল্লাহ
আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতিকে তুমি কবুল করেছেন আমি জানি। এই মঈনুদ্দিনের উসিলায় আমি সুলাইমানকে আল্লাহ তুমি কবুল করে নাও। দেখো খাজা গরিবে নওয়াজ কিভাবে হয়েছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি কিভাবে হয়েছেন। ঘুম যাই নিদ্রা যাই আল্লাহর ওলি হয়েছেন। ভাত খেয়ে পেট ভরে ঘুমাইয়ে আল্লাহর ওলি হয়েছেন। ওরা আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি করে উনি আল্লাহর ওলি হয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। এখন তো আমরা বাতরে পাগল আর রং তামাশার পাগল, গান বাজনার পাগল, কথা বলে ঠিক কি না? হাজা গরিব নওয়াজ উনার থেকে শিক্ষা আমাদের করণীয়। হাজা গরিব নওয়াজ আল্লাহর দরবারে কান্না করতেন, আল্লাহকে সর্বদাই বলতেন আল্লাহ আমি গুনাহগার, কিন্তু আওলাদে রাসূল, সবাই বলি উনি আওলাদে রাসূল, তবুও বলেন আল্লাহ আমি গুনাহগার, আমার ফরিয়াদ কেন তুমি কবুল করে নাও। এই কান্না করতেন যতদিন হযরত সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহির ঘরে ছিলেন। সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন আমার ঘর নূরের আলোকিত ঝিলমিল ঝিলমিল করতেছিলেন। সালাতুন ইয়া সালাতুন ইয়া হযরত সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ওনার থেকে বিদায় নেওয়ার জন্য অনুমতি চাইছে। হাজা গরিব নওয়াজ বলছেন হুজুর আমাকে একটু বিদায় দেন, তাহলে আমি আপনার কদম থেকে চলে যাব। সবাই বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন হযরত সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন তুমি চলে যান, তাহলে আমার খেয়াল রাখবেন, আল্লাহর দরবারে বলবেন। সেইখান থেকে ঘর থেকে বের হলেন, দরুদ শরীফ পড়ে পড়ে হযরত সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ওনার ঘর থেকে বের হলেন। যার কারণ যেতে 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 এমন এক জায়গার মধ্যে গিয়েছেন, বড় আকারে একটা বট গাছ। সবাই বলে সুবহানাল্লাহ। বড় একটা গাছ, ওই গাছের কিনারায় হাঁটতে হাঁটতে যখন মানুষে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে পা ব্যথা হয়ে যায়, একটু আরামদায়ক করে কোনো দিকে বসে, তখন আমার খাজা গরিব নওয়াজ হযরত সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ওনার ঘর থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে অনেক দূরে গিয়ে উনি অবস্থান করলেন। সেইখানে আল্লাহর নবীর দরুদ পড়তেছেন। সেই মুহূর্তের মধ্যে দেখতে পেলেন ওনার পাশ দিয়ে দলে 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 মানুষ যাচ্ছে। হাজা গরিব নওয়াজ বলছেন ভাই তোমরা কোথায় যাচ্ছেন, তোমরা কোথায় যাচ্ছেন? ওই কানের মধ্যে বলছেন হাজা গরিব নওয়াজকে মানুষরা বলছেন তুমি কে, তুমি কে? বলছেন আমার নাম মঈনুদ্দিন। সবাই বলে সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন ওই মানুষ যখন দলে দলে যাচ্ছেন, সেই মুহূর্তে হাজা গরিব নওয়াজ বলছেন ভাই আপনারা দলে দলে কোথায় যাচ্ছেন? ওই মানুষরা বলছেন আমরা ওসমান হারওয়ানি একজন আল্লাহর ওলি, ওনার কদমে যাচ্ছি। সেইখানে প্রতিদিন ইলমে দরস, ইলমে তাসাফুর, সেইখানে ইলমের দরস দেওয়া হয়, সেইখানে আমরা যাচ্ছি ওনাকে দেখানোর জন্য, ইলম দরস দেওয়ার জন্য। সবাই বলে সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন হাজা গরিব নওয়াজ বলেন ভাই আমি তোমাদের সাথে যেতে পারবো কিনা? এই কথা বলেন সাথে সাথে বলেন ওই মানুষরা বলছেন তাহলে তুমি গেলে সমস্যা কি, তুমি আমাদের সাথে যেতে পারবেন। এই কথা যখন বললেন হাজা গরিব নওয়াজ হাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওই মানুষের সাথে মিশে গেলেন। আল্লাহর নবীর দরুদ পড়ে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর দরুদ পড়তে পড়তে এমন জায়গার মধ্যে চলে গেলেন, সেইখানের মধ্যে যেতে যেতে যার কারণ ওসমান হারওয়ান জায়গার স্থানের মধ্যে পৌঁছলেন। সেই কানের মধ্যে দেখলেন এই কানের মতো, সেই কানের মধ্যে
দ্বীনের দাওয়াত চলছে। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ ওসমান হারওয়ানি, আসলে আমরা ওসমান হারুনি বলি, ওনার নাম হচ্ছে ওসমান হারওয়ানি। হারওয়ান মানে জায়গার নাম, ওসমান মানে হুজুরের নাম। সবাই বলে সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে বসলেন, সেখানে ইলমের দরস চলছে। তখন ওসমান হারওয়ানি হুজুর হুজরার মধ্যে বসা ছিলেন। ওইখানের মধ্যে যখন ইলমের দরস চলছেন, ওসমান হারওয়ানি রহমাতুল্লাহি আলাইহি ওনার হুজরা থেকে ডাক দিয়ে দিলেন খাদেমকে, ও খাদেম এদিকে আসো। এই মজলিস তো প্রতিদিনের মতো নয়, হয়তো আল্লাহ আজকের মজলিসকে আল্লাহ কবুল করেছেন। সবাই বলি, কারণ এই কানের মধ্যে এমন এক ব্যক্তি আসলেন, উনি যেমন তেমন মানুষ না, উনি আওলাদে রাসূল। একদিকে আমার নবীর নাতি ইমাম আলী মাকাম হাসানের বংশধর, আরেকদিকে ইমাম হোসাইনের বংশধর। সবাই বলি, এই কথা যখন বললেন, ওই খাদেম বললেন, হুজুর এটা কোন ব্যক্তি আমাদেরকে একটু দেখান না। সেই মুহূর্তের মধ্যে বলেন, ওসমান হারওয়ানি বলছেন, ও খাদেম তুমি যাও, ওই মজলিসের মধ্যে গিয়ে তুমি দাঁড়িয়ে বলবেন, মঈনুদ্দিন চিশতি তোমাকে আমি ওসমান ডাকছি, এই সংবাদগুলা সেই কানের মধ্যে দিয়ে দেন। সবাই বলি, আমি ওসমান হারওয়ানি ডাকছি, এটা আমার বন্ধুকে, আল্লাহর নবীর আওলাদকে ওই মাটির মধ্যে বলে দেন, উনি চলে আসবেন। সেই কানের মধ্যে মাটির মধ্যে গিয়ে বলছেন, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন তোমাদেরকে হুজুর ডাকতেছে হুজরার মধ্যে। অনেক মহিউদ্দিন আছে, কোন মঈনুদ্দিনকে হুজুর ডাকছে সেইগুলা অনেক মহিউদ্দিন দাঁড়াইয়ে গিয়েছেন। এই কথা যখন বললেন, হাদিম আবার পুনরায় চলে গেলেন। হুজুর অনেক মঈনুদ্দিন এই কানের মধ্যে দাঁড়িয়ে গেলেন। কোন মঈনুদ্দিনকে আপনি কোন মঈনুদ্দিনের কথা বলছেন? এই কথা যখন বললেন, তুমি বলবেন শামসের থেকে আসলেন শামজিরি, বিশেষ করে ওনার আব্বা জানের নাম গিয়াসউদ্দিন, মার নাম হচ্ছে উম্মুল ওয়ারা। সবাই বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, শাজস্তান থেকে আসলেন, বাবার নাম খাজা গিয়াসউদ্দিন, মায়ের নাম উম্মুল ওয়ারা। এই কথা যখন বলতে দেরি, উনার নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন। বাবা এবং মায়ের নাম বলতেই দেরি লব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন আমার খাজা মঈনুদ্দিন। সালাতুন ইয়া খাজা মঈনুদ্দিন সেই কানের মধ্যে দাঁড়িয়ে গেলেন, লব্বাইক আমি মঈনুদ্দিন এই কানের মধ্যে অবস্থান করলাম, আমার নবীর দরুদ পড়তে আছি। এই কানের মধ্যে আল্লাহর একজন ওলি আছে, ওনার সোহবতে আমি দিন কাটানোর জন্য, ইলম দরস দেওয়ার জন্য আসলাম। মনে মনে যে কল্পনা করেছি, কল্পনা অনুযায়ী আমাকে হয়তো আল্লাহ কবুল করে নিয়েছে। যেটা আমি মনে মনে করছি সেইভাবে আমাকে হুজরা থেকে আমাকে ডাকানোর জন্য সংবাদ দিয়েছেন এই কানের মধ্যে, খাদেমের মধ্যে। তাহলে খাজা গরিব নওয়াজ হুজরার মধ্যে চলে গেলেন। খাজা গরিব নওয়াজ যখন হুজরার মধ্যে চলে যান, সেই কানের মধ্যে হুজুরকে সালাম দিলেন, কদমসি করলেন। হুজুর সেই কানের মধ্যে ওসমান হারওয়ানি বলেন, তুমি হলে আওলাদে রাসূল, তুমি একটু তোমার সিনা আমি ওসমানের সিনার জন্য বাঁচাইয়া দাও। अरे जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफा की अज़ीमत का हद है के किनारा है। अल्लाहुम्मा सय्यदीना मौलाना وعلى علي سيدنا।
এখন ওসমান খারওয়ানির কদমে খোঁজরার মধ্যে আমার খাজা গরিব নওয়াজ ঢুকলেন, ওনাকে কোলাকুলি করলেন। ওসমান খারওয়ানি বলেন, ও মঈনুদ্দিন, তোমার সিনাকে আমার সিনার জন্য একটু লাগাও। তোমার কথা আমি মনে মনে জপলাম, তুমি সেইখানে আসলেন, দেখলাম যেমন মুরিদ তেমন পীর। সবাই বলি সুবহানাল্লাহ। উনি হুজরা থেকে দেখতে পেলেন, আর উনি হুজরা থেকে কি বলবে ওই মুরিদও মনে মনে কল্পনা করে দিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। সেই তেমন পীর, ওই যেমন মুরিদ তেমন পীরের আমাদের দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আর ওই পীরের মতো পীর হইয়েন না যেই পীর সরমানায় পীর, যেই পীরের মধ্যে গিয়ে মারামারি, জোতা মারামারি, বাঁশ মারামারি, সেইখানের মধ্যে আবার নিক্ষেপ হয়ে মরে গিয়ে শহীদ দাবি করে। সবাই বলে নাউজুবিল্লাহ। এই পীরের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? ওসমান খারওয়ানির জন্য সাক্ষাৎ করলেন, দুই গালের মধ্যে চুম্বল করে পাশে বসালেন। ও গরিব নওয়াজ, খাজা মঈনুদ্দিন, তোমাকে দেখি আমি অনেক খুশি হলাম, আমার আত্মাটা প্রশান্তি হয়ে গেলেন। আর এই কানের মধ্যে তুমি এসেছেন, আমি অনেক খুশি হয়ে গেলাম। এই কথা যখন বললেন, তুমি কিভাবে আসছিলা, উনি তার ঘর থেকে যেইভাবে বের হয়েছেন সবকিছু বললেন। এইগুলা বলে হযরত সুলাইমান রহমতুল্লাহি আলাইহি ওনার কদমে 2 বছর ছিলেন, এটাও বলছেন বাবা তুমি কিসের জন্য পাগল হয়েছো, আমি ওসমান খারওয়ানি জানি। তুমি ইলমের জন্য, দ্বীনের জন্য, আল্লাহকে রাজি করার জন্য, নবীকে পাওয়ার জন্য তুমি পাগল হয়েছো। যা তোমার ফলের বাগান সবগুলা তুমি বিক্রি করে মানুষকে টাকাগুলা দান করে দিয়ে তুমি পাগল সেজে আল্লাহ এবং রসুলের পাগল হয়েছ, তখন এইখানে আমার এইখানে হাজিরে দিয়েছ, তাহলে আল্লাহ তোমাকে কবুল করে নেবেন। সবাই বলে সুবহানাল্লাহ। সেইখানের মধ্যে যখন রাত গভীর হয়ে গেছে, হযরত ওসমান খারওয়ানি উনি উনার কক্ষের মধ্যে যখন ঘুমালেন, যখন রাত 2টার পরে হয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওসমান খারওয়ানি যখন উঠলেন, কিসের নামাজ পড়ার জন্য? তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওসমান খারওয়ানি যখন উঠলেন, সেইখানের মধ্যে যখন ওযু করতেছেন, দেখতে পেলেন খাজা গরিব নওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সিজদার মধ্যে পড়ে কান্না করতেছে। जब मैं जागो ये मोहम्मद इस्लाम जिंदा होगी, बुतोनी सबको कलिमा पढ़ा, बुतोनी सबको कलिमा पढ़ा, काफिर मुसलमान होगी, जब मैं जगुआ ये मोहम्मद इस्लाम जिंदा होगी अल्लाहुम्मा। তাহলে ওসমান খারওয়ানি হুজুর যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উযু করছেন, নামাজ পড়ার জন্য যখন উঠলেন, দেখতে পেলেন সেই মুহূর্তে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়াকালীন সিজদার মধ্যে দেখলেন। সবাই বলি সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতিকে দেখে ওসমান খারওয়ানি বলেন, আল্লাহ তোমার বান্দা এটা যেমন তেমন বান্দা না, এটা একদিকে আওলাদে রাসূল, ওনার বাবার দিক থেকে হাসান, মায়ের দিক থেকে হোসাইন, যার কারণ উনি যেমন তেমন বান্দা না। এই বান্দা আমার ঘরে তাশরীফ আনলেন, আমি সৌভাগ্যবান। আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমি যদি কিছু দেখাতে না পারলে আমি খাজা মঈনুদ্দিন চিশতিকে তোমার কদমে দেখাবো। উনি কি করছেন? তাহাজ্জুদের নামাজ পড়ছেন। তারপরে আল্লাহর দরবারে ক্ষমা চাচ্ছেন, আল্লাহ আমি গুনাহগার। দেখেন আল্লাহর ওলিরা নিজে কিন্তু অনেক পবিত্র, সালিহিন, নেককার বান্দা, তবু আল্লাহকে বলছেন আল্লাহ আমি গুনাহগার। এখন আমরা কোন পথে আছি? আমরা তো গুনাহগার, আল্লাহর দরবারে ক্ষমা চাইবো বিদায় দূরে কথা, মসজিদে পর্যন্ত আমরা যাই নাই।
কথা বলেন ঠিক কিনা? মসজিদে পর্যন্ত আমরা যেতে পারি নাই, আর আমরা খাজা গরিবে নওয়াজের জীবনীর মতো আমাদের জীবন কিভাবে করব? খাজা গরিবে নওয়াজ দেখতে পেলেন উনি সিজদারত অবস্থায় আল্লাহকে ওয়ার রুকাই সুজুদ, সিজদা করেন কাকে? আল্লাহকে। ওসমান হারওয়ানি বলছেন আমি আমার মঈনুদ্দিনকে এইভাবে প্রত্যেকবার ওনাকে দেখতে পাই নামাজের মধ্যে। তাহলে বলেন ওই খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন তুমি কি ঘুমাও নাই? তাহলে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন হুজুর এটা কিসের জন্য বলছেন? এই কথা যখন বললেন ওসমান হারওয়ানি বলেন ও মঈনুদ্দিন আমি যতক্ষণে উঠি তোমাকে দেখি ততক্ষণে নামাজের মধ্যে, আমি যতক্ষণে উঠি ততক্ষণের মধ্যে দেখি তোমাকে নামাজের মধ্যে। ও মঈনুদ্দিন তুমি কি ঘুমাও নাই? তখন হুজুরকে বলছেন হুজুর আমি তো গুনাহগার, হুজুর আমি এত গুনার পাহাড় নিয়ে কিভাবে ঘুমাবো? হুজুর এত গুনাহ নিয়ে আমি কিভাবে ঘুমাবো? আমার ঘুম আসতেছে না, আমার ঘুম আসতেছে না। হুজুর আমি যখন নিদ্রা যাই আমি দেখি অনেক গুনাহ করে ফেলছি, হুজুর আমার চোখে ঘুম আসে নাই। তখন আবার ঘুম থেকে উঠে আমি ওযু করে নামাজের মধ্যে শরীক হয়ে যাই। হুজুর আমি ঘুম আসতেছে না, এই গুনাহ নিয়ে ঘুম আসতেছে না, এটারে কল্পনায় আমি নামাজের মধ্যে শরীক হয়ে যাই। হুজুর আমি গুনার কারণে ওই নামাজের মধ্যে ভর্তি হয়ে থাকি বারবার। সেইখানের মধ্যে ওসমান হারওয়ানি বলেন না না তুমি আল্লাহর ওলি, তুমি আওলাদে রাসূল, তোমাকে আল্লাহ কবুল করেছেন, তুমি নেককার বান্দা। ও মঈনুদ্দিন তুমি যে কান্না করেন আল্লাহর দরবারে নামাজ পড়েন আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, এই মুহূর্তের মধ্যে আমি ওসমান হারওয়ানির গুনাহ মাফ করার জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। সালাতুন ইয়া এইভাবে উসমান হারওয়ানির কদমে 20 বছর ওনার কদমে সেইখানের মধ্যে ইলম দরস দিলেন, ইলমে তাসাব্বুরের দরস দিলেন, যার কারণ কিভাবে আল্লাহকে চিনবেন, কিভাবে নবীকে চিনবেন, সেইখানের মধ্যে ইবাদত করতেন, নামাজ আদায় করতেন। আর ওসমান হারওয়ানি বলছেন খোদার কসম আমার কাছে 10 বছর ছিলেন, এক মুহূর্তে এক একটা অক্ত পর্যন্ত খাজা মঈনুদ্দিন নামাজ জামাত ছাড়া পড়েন নাই। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনে যদি আমাদের জীবনী করতে চাই আমাদের মসজিদে যাওয়া লাগবে কিনা? কথা বলেন যাওয়া লাগবে কিনা? তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনী করে বসে বসে আমরা জীবনী করতে পারবো? মসজিদে যেতে হবে কিনা? এই কথা বলছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। ওনাকে ওসমান হারওয়ানি বলছেন বাবা আমার এইখানে তুমি থাকতে 20 বছর এই কানের মধ্যে কাটাইয়ে দিয়েছেন। কয় বছর? 20 বছর আমার এইখানে তো কাটিয়ে দিয়েছেন। এখন আমিও শেষ হয়ে গিয়েছি, আমি বুড়া হয়েছি, আর আমার ইচ্ছে করে একটু আমি মদিনাতুল মুনাওয়ারা আমার নবীর কদমে যেতে ইচ্ছা হয়। সবাই বলে সুবহানাল্লাহ। তো ওসমান হারওয়ানি বলছেন ও মঈনুদ্দিন তুমি মদিনা শরীফ আমার নবীর রওজায় কয়বার গিয়েছো? সবাই বলে সুবহানাল্লাহ। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন হুজুর আমি কিভাবে মদিনা শরীফ যাব? আমি ছোটবেলায় আমার মা বাবা মৃত্যুবরণ করেছেন, ওই বাগানগুলা মানুষকে দান করে আমি 15 বছর বয়সে আমি চলে আসলাম। সুলাইমান রহমতুল্লাহ আলাইহি উনার কদমে 2 বছর কাটাইয়ে দিলাম। 15 আর 2 কত? 17। এখন 17 বছরের মধ্যে আমি হাঁটতে হাঁটতে আপনার কদমে হাজিরা দিলাম। এইখানে চলে গেল 20 বছর, আর 17 বিছে হতো 17 আর 20, এইখানের মধ্যে হয়েছেন 37 না 37 বছর। এইখানের মধ্যে 37 বছর চলে গেলেন। তখন
আমি কিভাবে আল্লাহর নবীর রওজা মুবারকের কাছে যেতে পারি নাই। এই কথা যখন বললেন, তাহলে আমি উসমান হারওয়ানি আমার নবীর রওজা মুবারকের মধ্যে অনেকবার গিয়েছি, তাহলে আমি মনে মনে ভাবছি হয়তো আমি মৃত্যুবরণ করব, আমি এইবারও আমার নবীর রওজা মুবারকে দেখি আসবো, সালাম দিয়ে আসবো, তুমি সহ আমার নবীর কদমে চলে যাই। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে হচ্ছে ওসমান হারওয়ানি রহমতুল্লাহি আলাই ওনার শেষবার, হাজা গরিবে নওয়াজের প্রথমবার। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে তোমারকে আমি একটা পরীক্ষা করি, এই আঙ্গুলের দিকে তাকাও। কে বলছেন? ওসমান হারওয়ানি হাজা গরিবে নওয়াজকে বলছেন। এই কথা বলেন, ও ওসমান হাজা গরিবে নওয়াজ 1000 বার দুরূদ শরীফ পড়েন। কয় হাজার বার? 1000 বার দুরূদ শরীফ পড়েন, আর 1000 বার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ পড়েন। তাহলে চোখ বন্ধ করেন, এই কানের মধ্যে চোখ বন্ধ করে তুমি দেখো উপরের মধ্যে কি দেখতেছ। সেই মুহূর্তের মধ্যে আমি যখন প্রশ্ন করলেন, হাজা গরিবে নওয়াজ ওসমান হারওয়ানিকে বলছেন, হুজুর আমি চোখ বন্ধ করে দেখলাম এই মুহূর্তের মধ্যে 7 আসমান পেরে দিয়ে লাউহে মাহফুজ আরশ আজিম পর্যন্ত আমি হাজা গরিবে নওয়াজ দেখতে পেলাম। দেখেন কেমন মুরিদ। আমি এই মুহূর্তের মধ্যে আপনার সামনে বসা, আমি আরশ কুরসি লাউহ কলম যার আরশ আজিম পর্যন্ত সবগুলো দেখতে পেলাম। সবাই বলে সুবহানাল্লাহ। তারপরে বললেন আবার 1000 বার দরুদ শরীফ, 1000 বার ইখলাস শরীফ পড়েন। এই কথা যখন বললেন তখন নিচের দিকে তাকাও। যখন নিচের দিকে তাকালেন, ও মঈনুদ্দিন তুমি কি দেখতেছ? সেই মুহূর্তের মধ্যে বললেন, হুজুর আমি নিচের দিকে যখন চোখ বন্ধ করে তাকালাম আমি দেখতে পেলাম তাদের ছাড়া পর্যন্ত আমি সবগুলা দেখতে পেলাম। সালাতুন ইয়া দয়াল নবী প্রেমে যার হয়েছি কুরবান, মহান আল্লাহ মর্যাদা তার করেছেন বয়ান। আরে দয়াল নবীর নিত্য দিনের নিত্য সহচর, ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। তখন দেখতে পেলেন কি? উপরে আরশ আজিম পর্যন্ত আর নিচে তাদের ছাড়া পর্যন্ত সবকিছু দুনিয়ার আনাসি কানাসি কি আছে নাই আমার গৌসি বাগ সেই মুহূর্তে ওসমান হারওয়ানি ওনার পীর সাহেবকে বলে দিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। তখন সেই মুহূর্তের মধ্যে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দাকে, আল্লাহ মঈনুদ্দিন চিশতিকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমি যেভাবে তোমাকে বলেছি সেইভাবে আল্লাহ তোমার বান্দাকে পেয়েছি। হাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তুমি কবুল করেছো, ওনার ওসিলায় আমি ওসমান হারওয়ানিকে তুমি আল্লাহ কবুল করে নাও। সালাতুন ইয়া এখন ওসমান হারওয়ানি বলছেন, তাহলে আমরা এইখান থেকে একটা কাফেলা নিয়ে কোথায় চলে যাই? মদিনাতুল মুনাওয়ারা। সবাই বলে সুবহানাল্লাহ। সেইখানের মধ্যে 60 থেকে 70 জন পর্যন্ত বেছে বেছে ওনাদের কাফেলা বেছে বেছে নিলেন, যার কারণ সবাই দলবদ্ধ হয়ে একটা কাফেলা নিয়ে হাঁটতে হাঁটতে আমার নবীর রওজা মুবারকের মধ্যে চলে গেলেন। সবাই বলি সুবহানাল্লাহ। কোথায় চলে গেলেন? আমার নবীর রওজা মুবারকে। সেইখানের মধ্যে যখন গেলেন তাবু গাড়তেছেন, সেইখানের মধ্যে তাবু গাড়তেছেন।
মদিনা শরীফের মধ্যে তেমন উন্নতি ছিল না সেই সময়ের মধ্যে। তেমন মসজিদের মধ্যে বসে সবাই দলবদ্ধ হয়ে এইভাবে নামাজ পড়ব সেই কালের মধ্যে এভাবে ছিল না। তখন ওরা এক জায়গার মধ্যে তাঁবু গাড়লেন, হারাম শরীফের পাশে বা একটা তাঁবু করে সেই কালের মধ্যে অবস্থান করতেছে। তখন সেই সুযোগের মধ্যে হাজা গরিবে নওয়াজ আমার নবী রওজা মুবারকের কদমে চলে গেলেন। সবাই বলে সুবহানাল্লাহ। হুজুর কি বললেন, ওরা তো কানের মধ্যে কাজ করতেছে, আমাদেরকে একটু অনুমতি দেন, আমি আল্লাহর নবী রওজা মুবারকের মধ্যে চলে যাব, সেই কানের মধ্যে একটা সালাম দিয়ে আসব। আমি ওসমান হারওয়ানি থেকে এজাজত নিলেন হাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। ওই ফিসাফে হাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনাকে এজাজত দিলেন। তখন আমার নবী রওজা মুবারকে সেইখানে গেলেন। সেইখানে কি আমার নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমার নবী সেইখান থেকে কোনো আওয়াজ করেন নাই। একদিন গেলেন সেইখানের মধ্যে ইবাদত করলেন, দ্বিতীয় দিনও সেইভাবে হয়তো আমার নবী আমার জন্য সরাসরি কথা বলেন নাই, দ্বিতীয় দিনের মধ্যে বলবেন, তাও সালাম দিলেন, সেইখানের মধ্যেও কথা বলেন নাই। আবার তাঁবুর মধ্যে চলে আসলেন। কোথায় চলে আসলেন? তাঁবুর মধ্যে চলে আসলেন। সেইখানের মধ্যে বললেন, হুজুর আমি আল্লাহর নবীর দরবারে গেলাম, একে একে সালাম দিলাম, সেইখানের মধ্যে সাক্ষাৎ করার জন্য গিয়েছি, আমি আল্লাহর নবীর জন্য সাক্ষাৎ করতে পারি নাই। তখন ওসমান হারওয়ানি বলেন, ও মঈনুদ্দিন, একবারে দুইবারে, একদিনে দুই দিনে যেটা তেটা সাধনা করা আমার নবীকে পাওয়া যায় না, কমপক্ষে 3 দিন সেইখানের মধ্যে সাধনা করতে হয়। সবাই বলে সুবহানাল্লাহ। যখন পিসা হয়ে এই কথা বলছেন, তাহলে আমি যাব না, তাঁবুর মধ্যে যাব না। সারা রাত সেইখানের মধ্যে আমার নবীর কদমে পড়ে রইলেন। নামাজ পড়তে আছে, দরুদ শরীফ পড়তে আছে, আমার নবীর দরুদ পড়তে আছে। যখন ফজরের টাইম হয়েছে, যখন আজান পড়লেন, সেইখানের মধ্যে নামাজ আদায় করলেন। হাজা গরিবে নামাজ পড়লেন। আল্লাহর নবী কোন সময় আমাকে ডাক দিবেন, আমার কথা বলবেন, আমার নবীর জন্য সাক্ষাৎ করব, এই কথা অন্তরের মধ্যে কল্পনা করতেছেন। যখন ফজরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ পড়ার পরে যখন সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে সেখানে একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেলেন, সেটা মদিনাতুল মুনাওয়ারার খাদেম। উনি দাঁড়িয়ে বললেন, এই কানের মধ্যে কে? মঈনুদ্দিন। কোন তার নামে? এই মঈনুদ্দিন কে আসলেন, নামাজ পড়লেন, তোমাকে আমার নবী ডাক দিয়েছে। এই কথা যখন বললেন, সব মঈনুদ্দিন সেইখানের মধ্যে মঈনুদ্দিন দাঁড়িয়ে গেলেন, লব্বাইক। সবার তো ইচ্ছা আমার নবীর জন্য দিদার করা। সবাই বলে সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, ওই খাদেম চলে গেলে আমার নবীর কদমে, ইয়া রাসূলুল্লাহ। এই কানের মধ্যে অনেক মঈনুদ্দিন উঠে গেলেন। কোন মঈনুদ্দিনের কথা আপনি বলছেন? সবাই বলে সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, ওনার বাড়ি হস্তে সাজিস্তান কানজাহানের মধ্যে, সাজিস্তান কানজাহান ওনার বাড়ি, আর ওনার বাবার নাম গিয়াসউদ্দিন, খাজা গিয়াসউদ্দিন, মায়ের নাম উম্মুল ওয়ারা। এই কথা বলবেন। যখন খাদিম এসে বললেন, ওনার বাড়ি সাজিস্তান কানজাহানে, এই ওনার বাড়ি সেইখানের মধ্যে, ওনার বাবার নাম খাজা গিয়াসউদ্দিন, মায়ের নাম উম্মুল ওয়ারা, ওনার নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন। এই কথা বলতেই দেরি সব মঈনুদ্দিন বসে গেলেন। এই মঈনুদ্দিন লব্বাইক বলে দাঁড়াইয়া গেলেন। সালাতুন ইয়া আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি,
আমারে মনির গরে নবীর নূরে, আমারে মনির গরে নবীর নূরের আলো ঢেলেছি আমরা, হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি লব্বাইক, আমি আমার নাম মঈনুদ্দিন, শাদিস্তান আমার বাড়ি, আমার বাবার নাম খাজা গিয়াসউদ্দিন, আমার আম্মার নাম উম্মুল ওয়ারা। সবাই বলি সুবহানাল্লাহ। এই কথা শুনি আমার নবী রওজা মুবারকের মধ্যে চলে গেলেন। সেইখানের মধ্যে আমার নবী কি বলে, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবী সাথে সাথে উত্তর দিয়ে, ও মঈনুদ্দিন, তুমি আসার কারণে আমি রাসূল খুশি হয়ে গেলাম। সালাতুন ইয়া মঈনুদ্দিন যখন আল্লাহর নবীর কদমে হাজিরা দিলেন, আল্লাহর নবী আল্লাহর দরবারে ওয়ার রুকাই সুজুদ সিজদায় পড়ে বললেন, আল্লাহ তোমার বান্দা মঈনুদ্দিনকে আমার কদমে পৌঁছেছেন। আমি দেখতে পেলাম ওই মঈনুদ্দিন, ওনার ইচ্ছে হচ্ছে মদিনা শরীফের মধ্যে আমি রাসূলের কদমে বাকি সময় যেন জীবনটা কাটাইয়ে দেই। সবাই বলি সুবহানাল্লাহ। ও মঈনুদ্দিন, তুমি মনে মনে ভাবছ বাকি সময় আমি রাসূলের কদমে কাটিয়ে দিবেন? বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ঠিক আমার মনে মনে কল্পনা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, এত দেশ এত কিছু দেখলাম, হাঁটলাম, এই জায়গার মতো আনন্দ এবং অন্তর প্রশান্তি শান্তি আর কোনো দিকে পাই নাই। আর এইখানে আসলাম, আমার অন্তরটা এমন আনন্দের মধ্যে, আর কল্পনা জল্পনা করছে আমি এই জায়গা, এই শহর, এই নবীর রওজার ছাড়বো না। সবাই বলে সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, ও মঈনুদ্দিন, তুমি কি বলছো? এই কানের মধ্যে তোমার টাকা লাগবে না, আল্লাহ তোমাকে কবুল করেছেন, আল্লাহ তোমাকে কবুল করেছেন। ও মঈনুদ্দিন, আমি তোমাকে বললাম, আমি তোমাকে কবুল করলাম, আল্লাহ তোমাকে কবুল করেছে। ও মঈনুদ্দিন, তোমাকে একটা কথা বলবো, তুমি সেই কথা শুনতে রাজি আছো কিনা? সবাই বলে সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার কথা না, আপনি যদি আমি মঈনুদ্দিনকে যদি বলেন, ও মঈনুদ্দিন, তুমি এই কানের মধ্যে তোমার জান এই কানের মধ্যে দিয়া দাও, আমি মঈনুদ্দিনের জান এই কানের মধ্যে কুরবান করে দেব। এই কথা বলতে দেরি না, আমার নবী বলছেন, ও মঈনুদ্দিন, এই কানের মধ্যে তুমি থাকবেন নিয়ত করেছেন, এটা আল্লাহ কবুল করছেন। তোমাকে আমি একটা কথা বলবো, তুমি লব্বাইক বলে তুমি হাজিরে দিয়েছ, তোমার এই কানে টাকা লাগবে না, তোমাকে এমন জায়গার মধ্যে পৌঁছাবো, সেই জায়গার নাম ভারতবর্ষের মধ্যে, ভারতের মধ্যে তোমাকে পাঠিয়ে দেব। সেইখানে ইসলামের দাওয়াত দিবেন, ইসলামের কাজ করবেন, তখন আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবেন, আমি রাসূল আরো খুশি হয়ে যাব। সবাই বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া দয়ালে নবীজির নূরের আওয়াজ শুনলো হাজার গরিবের আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? দয়ালে নবীজির নূরের আওয়াজ শুনলো হাজার গরিবের আওয়াজ, করলো দ্বীনের দাওয়াত দিতে, করলো দ্বীনের দাওয়াত দিতে,
যাও চলে যাও ভারতে বর্ষে। কথা বলেন ঠিক কিনা? দয়ালে নবীজির নূরের আওয়াজ শুনলো হাজার গরিবে নওয়াজ। দয়ালে নবীজির নূরের আওয়াজ শুনলো হাজার গরিবে নওয়াজ। সবাই বলেন ঠিক কিনা? আমার নবী রওজা মুবারক থেকে যখন ডাক দিয়েছেন, হাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওনার কদমে, আমার নবীর কদমে আওয়াজ শুনে হাজিরে দিয়ে দিলেন। সবাই বলে সুবহান। আমার নবী কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন কবুল করেছেন, এই কথা যখন বলছেন, আপনি যখন বলছেন, এক কদম এখানে আর রাখতে দেরি না, আপনার জবানের কথা মোবারকের উসিলাই এই কথার সাথে সাথে আমি মঈনুদ্দিন ভারতবর্ষের মধ্যে চলে যাব। এখন দেখেন, সেইখানে হিন্দুদের যেটা নেতা বস, তাদের ফাদুরি, এটার নাম হচ্ছে পৃথ্বীরাজ। এটার নাম কি? পৃথ্বীরাজ। পৃথ্বীরাজের মা পৃথ্বীরাজকে বলেন, আব্বু আমি দেখতে পেলাম তুমি তো দেশের রাজা, তোমার এই সিংহাসন কিছু দরবেশ এসে এটা খেড়ে দিবেন, তছনছ করে দিবেন তোমার সিংহাসন, আর দলে দলে মানুষ মুসলমান হয়ে যাবে। উনি যখন ফাদুরির কাছে, গণকের কাছে গেলেন, এই স্বপ্নখানা যখন দেখলেন, ওই সবগুলা বললেন, পৃথ্বীরাজ অবাক হয়ে গেলেন, আতঙ্ক হয়ে গেলেন। কিরে, আমার মা আমার ভবিষ্যৎবাণী এইটা নিয়ে স্বপ্নই দেখলেন। যখন পাদুরি গণকের কাছে যখন গেলেন, তাদেরকে যখন বললেন অবশ্যই সত্য, এই দেশের মধ্যে কিছু দরবেশ আলেম নামে আল্লাহর ওলির মতো নবীর ওয়ারিস আসবেন, তারাও ইসলাম প্রচার করবেন, ইসলামের দাওয়াত দিবেন, তখন দলে দলে মানুষ মুসলমান হয়ে যাবেন। এই পৃথ্বীরাজের সিংহাসন, ওনার যেই রাজত্ব, এইগুলা তছনছ হয়ে যাবে, এটা এখানে থাকবে না। এইগুলা পৃথ্বীরাজে শুনে আতঙ্ক হয়ে গেলেন। এখন কি করতে পারি? সেই ভারতবর্ষের যারা সেনাবাহিনী আছে তাদেরকে ডাকলেন। কে ডাকলেন? পৃথ্বীরাজে। সবাইকে ডেকে বলেন, ও আমার সেনাবাহিনী, তোমরা সবাই আমার কাছে এসো। যার কারণ এই কারির মধ্যে একদল দরবেশ ঢুকবে, এই দরবেশকে তোমরা যেইখানে পাও সেইখানে হত্যা করে দিবেন, গুলি করে দিবেন, তলোয়ারের আঘাত করবেন। সবাই বলি নাউজুবিল্লাহ। যেইখানে পান ওই দরবেশকে, মোল্লা দরবেশকে গুলি করে দিবেন, তলোয়ারের আঘাত করবেন। দেখেন ইসলাম কিভাবে প্রচার করছেন। আজকে আমরা মসজিদে আজান দিলে আমরা নামাজ পড়তে যাই না, আর হাজা গরিবের নামাজ, হাজা গরিবের নামাজ এমনি এমনি হয় নাই, আল্লাহ রসুলকে রাজি করে হাজা গরিবের নামাজ হয়েছে। যখন ওই দরবেশ বলছেন হাজা গরিবের নামাজ, ভারতবর্ষের মধ্যে যখন ঢুকে পড়লেন, সেই মুহূর্তের মধ্যে পৃথ্বীরাজের কাছে খবর গেলেন, আপনি যে আমাদেরকে সবাইকে ডেকে বলছেন, এই কালের মধ্যে একটা দরবেশ, একদল দরবেশ আসবেন 40 জন কাফেলা নিয়ে। ওই দরবেশ গুলা সেইখানের মধ্যে ভারতবর্ষের মধ্যে ঢুকলেন। সেইখানের মধ্যে তার একটা তাবু গাড়লেন, সেইখানে আল্লাহর জিকির করতে আছে, আল্লাহর জিকির করতে আছে, আমার নবীর দরুদ পড়তে আছে। আমার নবীর দরুদ পড়ে যখন হাতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে দরবেশ যারা, এটা দরবেশ যেমন তেমন দরবেশ না, এটা আওলাদে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 40 জন কাফেলা নিয়ে ওই ভারতবর্ষের মধ্যে ঢুকলেন। সবাই বলি সুবহানাল্লাহ। কয়জন কাফেলা নিয়ে? 40 জন। যখন সেখানে ঢুকলেন, পৃথ্বীরাজের কাছে সেই খবরখানা পৌঁছলেন। সালাতুন ইয়া হুজুর, এদিকে আসো, এদিকে আসো, আসো। পৃথ্বীরাজ বলছেন, এখন
আমার দেশের মধ্যে এই মানুষ যখন ঢুকে পড়লেন, তখন আমাদের সিংহাসনটা কেড়ে নিবেন, তছনছ করে দিবেন। ওই যে সেনাবাহিনী পাঠিয়েছেন মোড়ে মোড়ে, যেই দিকে ঢুকবেন মোড়ে মোড়ে, প্রত্যেক মোড়ে মোড়ে তাদের সেনাবাহিনী দাঁড় করে রাখলেন, অস্ত্র নিয়ে, তলোয়ার নিয়ে। এখন তলোয়ার নিয়ে বসে আছেন, কিন্তু ওই সেনাবাহিনী পর্যন্ত জানে নাই কোন দিকে সেখানে ঢুকলেন। সবাই বলে সুবহানাল্লাহ। সব কিছুর সমাধান করেন কে? উনি যখন ভারতবর্ষের মধ্যে ঢুকে পড়লেন, ফিত্তিরাজের কানের মধ্যে যখন আওয়াজটা গেলেন, সেই কানের মধ্যে বলেন ফিত্তিরাজ আবার তাদের সেনাবাহিনীকে ডাকলেন। যেই সেনাবাহিনী এমন তেজি, যেই বেশি তলোয়ার ছলাতে পারে, চাকু ছলাতে পারে, যে তলোয়ার ছলার মধ্যে এক নম্বর, ওনাকে সামনে ডাকলেন। তুমি যাও, ভারতবর্ষের মধ্যে একদল দরবেশ আসলেন, সবাইকে তুমি টুকরা টুকরা করে দাও। সবাই বলি নাউজুবিল্লাহ। এই কথা যখন বললেন, উনি বলেন লব্বাইক, আমি পারবো, সব দরবেশকে আমি টুকরা টুকরা করে দেব। এই কথা যখন বললেন, যে চাকু বা ছুরি কিরিচ তলাতেই পারে, উনি সেই দাকানা তলোয়ার কানা নিয়ে উনি সেই কারির মধ্যে চলে গেলেন, দরবেশের কদমে গেলেন। এই দরবেশ, তোমরা কোত্থেকে আসছিলা? ডাক দিয়েছেন। সেই কারের মধ্যে ডাক দিতেই দেরি, যখন আমার খাজা গরিবের নেওয়া চোখ যখন, চোখ মুবারক যখন তুলেই দেখলেন, সাথে সাথে ওনার চোখ কানা শীতল হয়ে গেলেন। ওনার তলোয়ার কানা বগলের মধ্যে নিয়ে নিলেন। ওই যে তলোয়ার ছলাতে পারে, ওনার তলোয়ার কানা তাড়াতাড়ি বগলের মধ্যে নিয়ে নিলেন, এইভাবে নিয়ে নিলেন, না দেখে মতো। খাজা গরিব নওয়াজের কদমে গেলেন। হুজুর, আপনার মুরিদ হতে চাই, আমি আপনার কথা মানব, আপনার কথা শুনব। এই কথা যখন বললেন, খাজা গরিব নওয়াজ বলছেন, বাবা তুমি কিসের জন্য আসলা? আগে আমার মুরিদ হওয়ার আগে সেই কাজটা আগে করে নাও। সবাই বলেছে, দেখেন তুমি কিসের জন্য আসছো আমার এখানে? তোমার ফিত্তিরাজ তোমাকে কিসের জন্য আমার এখানে পাঠিয়েছেন? আমার 40 জন কাফেলাকে তলোয়ার আঘাত করে শহীদ করে দেওয়ার জন্য পাঠিয়েছেন। এটা আগে করে দেন, তারপরে আমার মুরিদ হইন। সবাই বলে সুবহানাল্লাহ। এই কথা যখন বলছেন, ওই সেনাবাহিনী উনি অবাক হয়েছে। কিরে, আমি যেটা নিয়ত করে আসলাম, এইটা আমাকে আগে আগে বলে দিয়েছেন, এটা তো যেমন তেমন মানুষ না। এই কথা যখন বললেন, সাথে সাথে আমার গৌস বাকির খাজা গরিব নওয়াজকে বললেন, হুজুর আর দেরি করো না, আমি আপনাকে মারবো না, তলোয়ারের আঘাত করব না। হুজুর আপনার কদমে আমি লুটে পড়লাম, আমাকে কালিমা পড়িয়া দাও। বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাতুল ইয়া যে আমার খাজা গরিব নওয়াজকে মারতে আসলেন, উনি লুটে পড়লেন। হুজুর আর দেরি করো না, আমাকে এই মুহূর্তের মধ্যে কালিমা পড়াইয়া দাও। সবাই বলে সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, খাজা গরিব নওয়াজ বলছেন, বাবা তাহলে এদিকে বসেন, তোমাকে মেহমানদারি করি। ওনাকে মেহমানদারি করছেন। উনি বললেন, না হুজুর, আমি সেনাবাহিনী আপনাদের 40 জনকে আমি মেহমানদারি করব। মারতে গিয়েছেন, শুরু করে দিলেন মেহমানদারি। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কেমন ওলি, ওই ওলির সোহবতে, ওই ওলির জীবনী যদি আমরা করি, তখন আমরা যেই দিকে যাই সেই দিকে ওয়া তুইজ্জু মান তাশা, ইজ্জত দিবেন কে? ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সবাই বলে সুবহানাল্লাহ। সেই জীবনে যদি আমাদের না থাকে, বেইজ্জত করবেন কে? তাহলে ইজ্জত নাও, ইজ্জত অনুযায়ী ইজ্জত পাওয়ার জন্য এই আল্লাহর ওলি کرامের জীবনী আমাদের জীবনী করার জন্য আমার নবী বলেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া এখন ফিত্তিরাজ বলছেন, কিরে আমি যে সবার চেয়ে তলোয়ার ছলাতে পারে ওনাকে পাঠিয়েছি, উনি কোথায়?
ওনার কদমে আরেক দল মানুষ পাঠিয়েছেন। ওরা কোথায় দেখে আসো, দেখতে পেলেন উনি ওদেরকে মেহমানদারি করতেছে। সবাই বলে সুবহানাল্লাহ। এখন ওরা আবার এসে ফিরতিরাজকে বলছেন, হুজুর, ও আমাদের মন্ত্রী, আমাদের রাজা ফিরতিরাজ, উনি এই সেইখানের মধ্যে গিয়ে কাউকে কতল করে নাই, শহীদ করে নাই, উনি সেইখানে মেহমানদারি শুরু করে দিলেন। আমি দেখতে পেলাম উনি যেই দরবেশ যারা আসলেন ওনাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। এই কথা যখন বললেন সেই মুহূর্তের মধ্যে পৃথ্বীরাজ বলছেন, এখন কি করতে পারি? তাদের মাথায় আগুন ধরে গেল পৃথ্বীরাজের। সেই মুহূর্তের মধ্যে হাদা করিবি নামাজ সেই তাবুখানা সেইখান থেকে আরেকটা জায়গার মধ্যে গাড়লেন, বড় একটা খোলা ময়দানের মধ্যে গাড়লেন। ওইখানের মধ্যে 40 জন কাফেলা সহ যারা মুসলমান হয়েছেন সবাই সেইখানের মধ্যে ইবাদত করতে আছে। ফিতরাজে কবর নিলেন, তারা কিভাবে ইবাদত করে, তারা কিভাবে ইবাদত করে, আল্লাহকে ডাকে। ওই যাদেরকে সেইখানে পরীক্ষা করার জন্য কিভাবে ইবাদত করে এটা দেখানোর জন্য গিয়েছেন। ফিতরাজকে বলছেন, আমাদের রাজা মন্ত্রী সাহেব, ওরা আমাদের মতো আল্লাহকে পূজা করে না, ওরা ডাইরেক্ট মাটির মধ্যে সিজদা করতে দেখলাম, আবার দাঁড়িয়ে থাকে, আবার হাতগুলো এভাবে বাঁধে, আবার রুকুতে যায়। ফিতরাজে সবগুলো টের পেয়ে গেলেন। এখন তো আমার আম্মা বলেছিলেন আমার সিংহাসনগুলো কেড়ে দিবেন, তছনছ করে দিবেন। সেই দলটা এখানে পৌঁছলেন, তাহলে এখন কি করতে পারি? আরেক দল সেনাবাহিনী যেখানের মধ্যে তাবু কাটলেন সেইখানের মধ্যে গিয়েছেন। ওই তাদের দরবেশ কি বলছেন, সেনাবাহিনীর দলগুলা সেইখানে গিয়ে বলছেন, আপনারা এইখান থেকে চলে যান, যেই জায়গার মধ্যে তোমরা তাবু গেড়েছেন, যেখানের মধ্যে তোমরা অবস্থান করছেন, আল্লাহকে ডাকছেন, এইখান থেকে তোমরা চলে যাও, এইখান থেকে তোমরা চলে যাও। এই কথা যখন বললেন, হাজা করিবি নামাজ বলছেন, ভাই আমরা কি দোষ করলাম, তোমাদের কি দোষ করলাম, তোমাদের একটু বলো না। এই কথা যখন বললেন, কোন দোষ আমাদের করার দরকার নেই, উপর থেকে ডিক্লার আসলেন তোমরা এখান থেকে চলে যাও, এই কানের মধ্যে আমাদের ওট গুলা এখানের মধ্যে বাঁধন করব, আমাদের গোড়া এইখানের মধ্যে বাঁধবো, তারা এইখানের মধ্যে থাকবে, এইখানের মধ্যে আসবে। এই কথা যখন বলছেন, হাদা করিবি নামাজকে বারবার যখন সংকেত দিচ্ছেন, তাদেরকে যখন মার দেওয়ার মতো বা তাদের জন্য ঝগড়া করার মতো যখন এমন রাগান্বিত হয়েছেন, সেই মুহূর্তের মধ্যে হাজা করিবি নামাজ সবাইকে বলছেন, তাহলে আমরা এখান থেকে চলে যাই, আমরা এখান থেকে চলে যাই, আরেক দিকে চলে যাই। যখন তাবুখানা সেইখান থেকে নিয়ে যখন চলে যাচ্ছিলেন, সেইখানের মধ্যে বলছেন, ভাই তাহলে আমরা তো চলে যাব, আমাদেরকে কিছু পানির ব্যবস্থা করেন, আমরা পানি কোথায় পাবো? এই কথা যখন বলছেন, সাথে সাথে ওরা পানি দিতে রাজি হচ্ছে না। পানি যদি না দিলে আমার একটা কলসি আছে, এই কলসির মধ্যে এক কলসি পানি হলে তোমরা আমাকে দিয়ে দেন। এই কথা যখন বলছেন, তারা রাজি হয়ে গেলেন। এক কলসি পানি যখন খাজা গরিবে নওয়াজকে দিয়েছেন, এইখান থেকে এক কলসি পানি নিয়ে হাজা গরিবে নওয়াজ তাদের যারা গিয়েছেন সকলকে নিয়ে আরেক দিকে তাবু গাড়লেন, সেইখান থেকে চলে গেলেন। যাওয়ার সময় বলছেন, তোমাদের ওট এবং ঘোড়া এইখানের মধ্যে বাঁধবেন, তাহলে এইখান থেকে তোমাদের ওট আর উঠতে পারবে না। এই কথা বলে যখন চলে গিয়েছেন, সেইখানের মধ্যে তাদের ওট সেইখানের মধ্যে বাঁধলেন, কিন্তু ওট বাঁধলেন বিদায় সেইখান থেকে আর উঠতে পারেন নাই। আল্লাহর কুদরতি তাদেরকে মাটির জন্য, তাদের পার জন্য এমন ভাবে অ্যাডজাস্ট করে দিয়েছেন। তার কারণে তার পরের দিন যখন হয়েছেন, ওই যেইখানে আনা সাগরের মধ্যে এক বদনা বা এক কলসি পানির যখন ওনাকে দিয়েছেন, পানি দেওয়ার পরে তার সকাল যখন হয়েছেন, আনা সাগরের সব পানি শুকিয়ে গেলেন, ওই দিকে গিয়েছেন, সব উট শোয়া থেকে আর উঠতে পারেন নাই। উনি আশ্চর্য হয়েছেন। পৃথ্বীরাজ, যাও যাও, যেই দরবেশে এই কথা বলছেন, এইখানে আল্লাহর ইবাদত করেছেন,
তারা ছাড়া আর এই সমাধান কেহ করতে পারবে না। আর আমার খাজা গরিবি নওয়াজ কোথায় আছে? তাল্লাশি করতে করতে সোনার এই কানে গিয়েছেন, ওনাকে ধরে বলছেন, হুজুর আপনি ছাড়া আর কেউ এই কাজ করতে পারবেন না, আপনি আসেন, আপনি আসেন। আমাদের সব উট আর শোয়া থেকে উঠতে পারেন নাই, আর আপনাকে এক কলসি যখন পানি দিয়েছি ওই কানের মধ্যানা সাগরের সব পানি কোথায় চলে গিয়েছে? সবাই বলি সুবহান। আপনাকে এক কলসি পানি দিয়েছি, তারপরের দিনে ওই পানিগুলো আর পাচ্ছি না, একদম পানি নাই। সেই কানের মধ্যে বড় বড় ফাট দিয়েছেন, সেই কানের মধ্যে পানির কোনো ব্যবস্থা নেই। এখন আমরা মৃত্যুবরণ করবো, এরকম হয়েছি। হাজা গরিবি নওয়াজ সেই কানের মধ্যে আসলেন। হাজা গরিবি নওয়াজ বলছেন, তাহলে এটা আল্লাহর হুকুমে হয়েছেন, হুজুর আল্লাহর হুকুমে হলেও আপনি আসেন। হাজা গরিবি নওয়াজ যখন ওই উটকে বললেন, ওই উট তোমরা উঠে যাও, বলতে দেরি না, সব উট শোয়ানো থেকে উঠে গেলেন। সেই দৃশ্যগুলো যখন দেখলেন, সেই কানের মধ্যে হাজার হাজার লাখ লাখ আল্লাহর বান্দারা, ইহুদি নাসারা খ্রিস্টান সবাই আমার হাজা গরিবে নওয়াজের হাতে হাত মিলিয়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম মুস্তাফিজ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সালাতুন ইয়া। এখন হুজুর এটা তো সমাধান করলেন, আমাদের উটগুলা উঠছেন, এখন আনা সাগর ফ্যাট দিয়েছেন, পানির কোনো ব্যবস্থা নেই। এই কথা যখন বললেন, হুজুরকে আনা সাগরের মধ্যে পাশে নিয়ে বললেন, হুজুর এখন কি করতে পারি? আপনি ছাড়া কেউ করতে পারবেন না। যখন আমার খাজা গরিবি নওয়াজ সেই কানের মধ্যে গিয়েছেন, এই কানের মধ্যে যেতেই দেরি আনা সাগরের পানি সেই কান থেকে টোপ টোপে হয়ে মানুষকে পানির ব্যবস্থা করে দিয়ে দিলেন। ওই পানি কলসির পানি ছেড়ে দিতেই দেরি আবার সেই পানি ঠুকঠুকে পানি হয়ে মানুষ সবাই আবার পানির ব্যবস্থা হয়ে গেলেন। সেইখানে যারা ইহুদি নাসারা খ্রিস্টান ছিলেন, উনি যেমন তেমন মানুষ না, উনি আল্লাহর বন্ধু, আল্লাহর বান্দা হতে পারে। উনি আল্লাহর জিকিরি করে দেখতে পেলাম। কোরআনের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেছেন, ও আমার হাবিব, আমার কোন বান্দা যদি আমি আল্লাহর তাল্লাশি করে, যেন নামাজের মাধ্যমে আমি আল্লাহর তাল্লাশি করে, তেমনি ভাবে খাজা গরিবি নওয়াজ নামাজ পড়ে পড়ে আল্লাহর তাল্লাশি করলেন। আল্লাহ খাজা গরিবি নওয়াজের তাল্লাশি শুরু করলেন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। দেখেন এমন আল্লাহর ওলি হাজা গরিবি নওয়াজ। এখন আমরা কিভাবে হাজা গরিবি নওয়াজ এইভাবে জীবনী হতে পারবো? আর হাজা গরিবি নওয়াজ যখন এই সমাধান করলেন, টুপটুপে পানির ব্যবস্থা করে ওনাদেরকে পানির ব্যবস্থা করলেন, লাখ লাখ মানুষ ইহুদি নাসারা মুসলমান হয়ে যাচ্ছেন। উনি যখন রাত্রে ঘুমালেন, সেই মুহূর্তের মধ্যে উনি স্বপ্নে দেখলেন ওনার আম্মাকে। ওনার আম্মা আনন্দ করতেছে, খুশি আনন্দ করতেছে ঘুমের মধ্যে, কিন্তু ওনার আম্মা জানতো মৃত্যুবরণ করেছেন, ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেছেন। সেইখানের মধ্যে বলছেন, আম্মা জান, আব্বু তুমি যে কাজটা করেছিলেন, আমার আল্লাহর দরবারে এমন আরজি দিয়েছি আমি, তুমি যখন আমার গর্ভে ছিলেন, আমি আল্লাহকে বলেছি, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ আমার গর্ভে যেই সন্তান দিয়েছেন, সালিহিন নেককার হিসেবে কবুল করে নাও, নেককার সন্তান আমাকে দান করো। আব্বু আমি সেইভাবে আল্লাহর দরবারে আরজি দিয়েছি। হয়তো আল্লাহ আমি মা জননীর ফরিয়াদ কেন আল্লাহর ভালো লেগেছি বিদায় কবুল করছেন। সবাই বলি এই কথা বললেন। আবার আম্মা জান বলছেন, আব্বু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম والوالدات يرضعن أولادهن حولين كاملين হাউলাইনি কামিলাইন এই কথার মধ্যে অনুবাদের মধ্যে বলছেন প্রত্যেক মা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 বছর দুধ খাওয়ানোর জন্য আল্লাহর পক্ষ থেকে হাউলাইনি কামিলাইন এই ঘোষণা কেন করলেন? ঘোষণা করলেন কে? আল্লাহ ঘোষণা করলেন, আব্বা জান ও মঈনুদ্দিন, যখন আমি তোমাকে দুধ খাওয়াতাম সেই মুহূর্তের মধ্যে আমি মা জননী কোনদিন উযু ছাড়া তুমি সন্তানকে আমি মা জননী দুধ খাওয়াই না। ওই সন্তান বলছেন, আম্মা আমি যতবার দুধ খেয়েছি আপনি ততবার উযু করছেন কিনা? ওই মা জননী বলেন, খোদার কসম আব্বু, তুমি যতবার দুধ পান করেছেন আমি উযুরত অবস্থায় দুধ পান করেছেন। এটা একটা আমাদের শিক্ষা মা জননী। তাহলে ইমাম হাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে আমাদের জীবনী, এখন এটা মা জননীরা লক্ষ্য করবেন। আমার বাবারা মা জননীকে বলবেন, এটা বলছেন আল্লাহ, ওয়ালওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও মা জননী, তোমাদেরকে আমি আল্লাহ বলেছি প্রত্যেক সন্তানকে 2 বছর দুধ পান করাবেন। 2 বছর তোমার সন্তানকে কোনো সমস্যা ছাড়া 2 বছর যদি দুধ পান না করান, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে হিসাব দিতে হবে। অনেক মা জননী আছে সন্তানকে 2 বছর দুধ খাবার নাই, কোনো ওযুর ছাড়া। অনেক সন্তান যদি দাঁত উঠে যায় সেইখানের মধ্যে কোনো অনেক ক্ষতি করে, সেই কারণে যদি দুধ খাওয়া বন্ধ করে আরেকটা সমস্যা, এটার কোনো মশলা নাই। যদি এমনি এমনি যদি দুধ খাওয়া বন্ধ করে দেয় তাহলে আল্লাহর কানুনকে অমান্যতা করলেন সেরকম হয়ে যাবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যখন বলেছেন, আমরা শুনেছি মা জননী, আমি মা উম্মুল ওয়ারা, আমি মা জননী এটা আমল করলাম। আব্বা আমি যখন তোমাকে দুধ খাওয়াতাম, উযুরত অবস্থায় দুধ খাওয়াতাম, আমি যখন তোমার জবান তখন যখন আমার দুধের বাড়ির মধ্যে দিতাম, ও সন্তান সেই মুহূর্তের মধ্যে আমি আমার নবীর দরুদ পড়ে ওইখানে তোমার দুধের ব্যবস্থা করে নিয়ে নিতাম। যখন দুধের বাট ওই সন্তানের গালে যখন দিয়ে দিতেন, সেই মুহূর্তের মধ্যে আমি বিসমিল্লাহ বলে নবীর দরুদ পড়ে সেইখানে তোমাকে দুধ পান করাই দিতাম। তেমনি ভাবে ওই মা জননী আল্লাহর কাছে বনিয়াত করলাম, নবীর দরুদ পড়ে কানার ব্যবস্থা করালাম। এইভাবে যারা মা জননী যারা দুনিয়ার মধ্যে আছেন, যারা হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মার জীবনী, বর্তমানের মা জননীরা যারা জীবনী অনুধাবন করতে ইচ্ছা করেন, এইভাবে জীবনী অতিবাহিত করেন, তাহলে আমাদের সন্তান সন্ত্রাস হবে না, আমাদের সন্তান সাদাবাদী হবে না, আমাদের সন্তান বেনামাজি হবে না, আমাদের সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। তাহলে আমাদের এই জীবনী থেকে আমাদের হাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনী, ওনার মার জীবনী থেকে আমাদের জীবনী করে নেব, তখন হয়ে যাব আল্লাহর সালিহিন বান্দা। আমরা যখন মৃত্যুবরণ করব তখন কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। সবাই বলে সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।